ঈদের দিন চোখের পানি ছেড়ে কাঁদেন, জান্নাতের টিকিট হাতে রেডি। ওমর কেমন পাওয়ারওয়ালা, রাস্তা দিয়া যখন হাঁটেন শয়তান ভয় পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করলেন। সেই ওমর বলে, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সেই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। আর আল্লাহ যদি ঘোষণা করেন সব জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশা করতেছি ওই জান্নাতি মানুষটা আমি হতে পারি। মুমিন তো এমনই হতে হবে, জান্নাতের আশাও ছাড়া যাবে না, জাহান্নামের ভয়ও দূর করা যাবে না। কারণ জান্নাতের আশা থাকলে নেক আমল হবে, জাহান্নামের ভয় থাকলে গুনাহমুক্ত থাকা যাবে। এজন্যই নবী বলেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মধ্যখানের নাম হলো ঈমান। আল্লাহ মুমিনকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। কাকে ভয় করব? এই ভয়ের নাম তাকওয়া। এখানে যারা আছেন, যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? যারা বেশি চালাক ওরা পারলে দুটো পাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহকে ভয় করি। অথচ এমন আশেক এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম কেউ নাই এখানে? এখন নামাজ লাগে না, নামাজ ছাড়া দিল পরিষ্কার। ওই কিছু বেদাতিয়ারা বলে নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর? যেই নামাজে জান্নাত পাবে সেই নামাজ কোথায় তোমার? তাহলে আপনি নামাজ না পড়িয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ 5 বেলা ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? আপনি আসলে ভয় করেন না। যেই সন্তান মা বাবাকে ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বেতের বাড়ির ভয়। যেই ছাত্র শিক্ষকের ভয় করে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहत रामकम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। एक जगह ओजे गेছি, কয় হুজুর এখানে আপনাকে আসতে অনেকে বাধা দিছিল কেন? কয় আপনি বেশি বেশি দাড়ির ওয়াজ করেন এই জন্য। আরে দাড়ির ওয়াজ কি আমার বাবার বানানো, কোনো পীরের বানানো না? রহমতের নবীর হাদিসের কথা। সব যদি বলি মানুষ কষ্ট পাবে, আমরা অতটা বলি না। মহাব্বতের নজরে যতটুকু বললে মানুষ বুঝবে অতটুকুই বলি। সেদিন এক যুবক বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়ি রাখছি, ওই কথাটা শুনে আমার দিলের মধ্যে আঘাত লাগছে যে ঘুমায়া থাকলেও দাড়ি কামানেওয়ালার গুনাহ কবিরা গুনাহ 24 ঘন্টা কবিরা গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে অনবরত। ও ঘুমাইয়া থাকলেও দাড়ি কাটা ছাটার গুনাহ লেখা বন্ধ নেই। 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধইরা লাভবাইক বলে, কিন্তু দাড়ির গুনাহ লেখা বন্ধ নাই। তওবা না করা পর্যন্ত ফেরেশতারা কলম বন্ধ করবে না। হুজুর ওই দিন থেকে রাইখে দিয়েছে যে ঘুমাইলেও গুনাহ লেখা বন্ধ নাই, বা তওবা কইরা দাড়ি রেখে ফেলেছি। সেদিন এক আর্মির ছেলে বলতেছে, হুজুর দোয়া করবেন চাকরি ছেড়ে দিস। কে এখন তো আর্মির বড় মূল্য, ছাড়লা কেন?
আমাকে বারবার বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কাইটা ফেলা, দাড়ি কাইটা ফেলা। আমি বললাম চাকরি ফেলে দিলাম, বাদ। দোয়া করবেন হুজুর, হালাল ভাবে যেন একটা রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেন। এ রিজিকের মালিক সরকার, নেতা কে? পিপিলিকার খানা কে দেয়? নদীর মাছের কে খাওয়ায়? জঙ্গলে প্রাণীদের খানা কে দেয়? আকাশে পাখি উড়ে পেট ভরায় খাওয়ায় কে? ওই আল্লাহ নাই? ওরা দামি না, আমরা মানুষ দামি। তা পিপিলিকার খানা যদি দিতে পারে, আমারটা পারবে না? তা কুত্তার মতো জিহ্বা বের হইল কেন? হারাম খাওয়ার জন্য। মহামারী করোনায় ব্যবসা শেষ, চাকরি শেষ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব। কিন্তু আমার মালিকের কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া মরে নাই, ভিক্ষাও করে নাই। টাকাওয়ালারা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। আর হুজুরেরা করোনার লাশগুলো কান্দের মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। কি কেউ হাসে, কেউ কান্দে। হুজুরেরা আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ এক সম্মান মানুষ টাকা দিয়া কিনিয়া চেয়ারে বসে, আর এক সম্মান আমার মাওলায় দেওয়ার কারণে চেয়ারে বসছি। টাকা দিয়ে কিনছি। আরে আমরা সব ফকির। টাকাওয়ালারা যারা চেয়ার কিনা বসে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলায় যাদের সম্মান দেয়, আর দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যারা দুনিয়া 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 জিকির করো, বলো নামাজ ছাড়ছো দুনিয়া, রোজা ছাড়ছো কেন? কয় দুনিয়া চাই। দাড়ি কাটলা কেন? কয় দুনিয়া চাই। দাড়ি রাখলে চাকরি থাকবে না, ব্যবসা চলবে না, কাস্টমার আসবে না, পর্দা করলে ভালো মাইয়া বিয়া বসবে না। এজন্য পর্দা ছাইরা দিছি, দুনিয়া 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 পাওয়ার জন্য। আর আমরা আখেরাত আখেরাত কইরা দাঁড়িয়ে রাখছি। আখেরাত আখেরাতের জিকির করে টুপি পরলাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো তোমরা কত উপরে উঠছো, আর আমরা কত নিচে বইরে গেছি। চোখের সামনে কোনো গোপন কথা নাই, নগদ ওয়াজ। তোমরা আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া কইরা কত উপরে, আর আমরা দুনিয়া বাদ দিয়া আখেরাত আখেরাত কইরা কত নিচে। কই বরং আলহামদুলিল্লাহ আমরা আখেরাত আখেরাত কইরা কই আমগো সম্মানও কমে নাই, শান্তিও নষ্ট হয় নাই। যদিও টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, শান্তি টাকার মধ্যে না, বাড়ির মধ্যে না। 10 তলা বাড়ি করে লাভ কি হবে যদি বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ান লাগে? কোটি টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি বংশের কেউ খাইতেই না পারে? কথা বলেন না কেন? এর সে গরিবী রিক্সাওয়ালা বড় আরামে খায় আর ঘুমায়, বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, সুখ দুঃখ মিলাইয়া শেয়ার করে চলতেছে জীবন, টেনশন নেই। ভাইরা আমার, এবার আসেন হুজুর টুজুর বাদ। আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আর্মি পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন মানুষ আখেরাত মুখী নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনি কেন পারেন না? কপালে কেন কার অভিশাপ লাগাইছেন বলেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না কেন? আমি হুজুর হইতে বলছি, হুজুর হইতে বলছি, সব বাদ, হুজুর বাদ। তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কৃষি কাজ করে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন?
শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই? ঢাকা কলেজে যাও, কলেজে পড়ে মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, পিছন দিক দিয়া ডাক দিবা, এই খতিব সাহেব, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার মাথায় ভাগরি দাড়ি কি করো? ঢাকা কলেজে পড়ি। এই হালাত কেন? মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? হ্যাঁ, কেউ কিছু কয় না। কে? শিক্ষক শিক্ষিকারা কয়। তো কি কয়? এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই। তোমার ক্লাসে মাইয়া ফোলা সিনিকা আছে, মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে তো। তখন কি করো? কয় দোয়া ইউজ করি। এরপরে দেখি আমার কিছু বলা লাগে না, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, আমরা চল আমরা আড্ডা দিয়ে আসি। এ বানায় বলতেছি, তোর কপালে কার অভিশাপ লাগাইছ? অবশ্যই অভিশাপ লাগছে। হয়তো মা বাবারে কষ্ট দিয়ে কপালে বরদোয়া লাগাইছ, না হয় শিক্ষকের কষ্ট দিয়েছ, শিক্ষকের বরদোয়া লাগছে তোর কপালে, না হয় আলেম ওলামারে কষ্ট দিয়েছ, আলেমের বরদোয়া লাগছে তোর কপালে। অনুরোধ করে বলছি রে যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, দোয়া করে যাই রে যুবক। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার, বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আর যদি আদব রক্ষা করে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়ে ডাক্তার হও, শুধু এই অঞ্চলের ডাক্তার না, পুরো দেশের মধ্যে আল্লাহ তোমার মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পারে না? যদি দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, তিন জায়গার দোয়া নিয়ে যদি চলো, তো ডাক্তার হয়ে সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। আর যদি বেয়াদবি করো তিন জায়গায়, তো ডাক্তার হইয়াও তোর জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর কপালে জুতার বাড়ি, মরার আগে বন্ধু হয়ে বিছানায় পড়ে থাকবি। লিখে রাখ, লিখে রাখ। মা বাবার বরদোয়া লাগলে মরার আগে শেষ, মানে মরবি না। বেয়াদব গুলো তাড়াতাড়ি মরবে না। ও মা বাবারে যেমন কষ্ট দিয়া জ্বালাইছে, ওরেও মাওলায় জ্বালাইব। বিছানায় শুয়া শুয়া জ্বলবি, পাও ভেঙে যাবে, কিডনি শেষ হবে, লিভার শেষ হবে, জ্বলতে 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 অনেক পরে মরবি, কান্না শেষ হয়ে রক্ত বের হবে। এত তাড়াতাড়ি মরবি না। বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলি, বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, মনে মনে বলো রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে, একটা দরজা খোলা আছে, তওবা নামের দরজা। আমার মাওলা বারবার ডাকে, আয় আয় তওবা কর। তওবা করবি 1 সেকেন্ডে, তোর 50 বছরের গুনাহ সব মাফ 1 সেকেন্ডের তওবায়। তুই গুনাহ করতে করতে পাহাড় বানাইতে তোর 50 বছর লাগছে, যদি খালি বলো আল্লাহ মাফ করে দাও, তোর পুরা পাহাড়টা মুহূর্তে ধ্বংস করে দিব রহমতের বৃষ্টি দিয়া। আমার কাছে তওবা করো। কত ডাকাত তওবা করে ভালো হয়ে গেছে, হয় নাই? তাবলিগে যাও, আল্লাহওয়ালাদের কাছে গিয়া দেখো, কত চোর তওবা করে দাড়িওয়ালা হয়ে গেছে, কত মানুষ সন্ত্রাসীরা তওবা করে অস্ত্র ছাইরা তসবিহ হাতে নিছে। তুমি কেন পারবা না রে বাবা? কই? ওরে কোটি টাকা দিয়া লাভ নাই যদি টাকার মধ্যে সম্মান না থাকে, আর সম্মানের 10 টাকায় অনেক লাভ, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের আম্মা জান,
মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন, আপনাদের সন্তানদের যে বয়ানগুলো করতেছি এগুলো আপনাদের দোয়া না থাকলে সম্ভব হবে না। কারণ এই জমিনের বাগান ফুটানোর জন্য আপনাদের অবদান থাকতে হবে। বাবার থেকে মায়ের অবদান সব থেকে বেশি, এজন্য মায়ের মূল্য কি। কিন্তু আমগো দেশের কিছু আম্মা জানেরা বেশি বুঝা রাস্তায় নাইমা কয় আল্লাহ সম্মান দিতে গিয়া মাঝে মাঝে নারীদের উপরে জুলুম করে ফেলেছে। আমরা এখন ইনসাফ করার জন্য আন্দোলনে নামছি। আন্দোলনে নামছে নারী পুরুষের সমান অধিকারের জন্য। এই নামার আবার এদের সাথে কিছু সমাজের লম্পট চরিত্রহীনেরা তাল মিলায়, ইসলাম নারীর অধিকার দেয় না, সম্মান দেয় না। যারা বলে এরা পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। ওদের মতো লম্পট চরিত্রহীন আর কেউ নাই। ওরা চায় নারীদের বেপর্দায় নামাইয়া পণ্য হিসাবে ভোগ করবে, দেশটাকে বেশ্যাখানা বানাইতে চায়। এই চরিত্রহীনেরা দেশটাকে প্রস্কোয়াটার বানাতে চায়, জাহান্নাম বানাতে চায়। এমনি তো মোবাইলের গজবে সব শেষ। ঘরে ঘরে সারা রাত জেনা চলে, মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, ঘরে ঘরে রুমে রুমে সারা রাত। ছেলে মোবাইল নিয়ে সারা রাত চোখের জেনা করে, জবানের জেনা করে, মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা করে। মিথ্যা বলতেছি? যেই পরিমাণ গুনাহ করে ঘরে ঘরে মোবাইল নিয়া, উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব পইরা চেহারা শুকর হয়ে যাওয়া, বানর হয়ে যাওয়া। আল্লাহ দেন না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে দেন না। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। অতএব আমি এখনো বলবো, মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর বাঁচবেন? বাহাদুরি করবেন মনের মতো শখ মিটাইয়া। তখন আল্লাহ জবান বন্ধ করে দিয়া বলবেন, হাতকে বলবেন কথা বলিয়া, তোমারটা তুমিই বলো। তোমাকে যে ডিউটির জন্য দিছি, ডিউটি কি পালন করেছে? আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লবগোয়াদ মঞ্চুনি বসিদা আম চশমগোয়াদ চিদা আম গমজা হারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কথা বলো, হাত কি আসলে কথা বলতে পারে? পারে? আপনাদের হাত কথা বলতে পারে? পারে? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন বলো, সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। কেমনে কথা বলবে? হাতের মুখ আছে না, কেমনে বলবে? এই চিন্তা যদি কেউ করে, মরণ পর্যন্তের জবাব খুঁজে পাইব। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে ভালো করে, শুধু বয়ান কানে দিলে হবে না। বর্তমান দুনিয়া বড় ফিতনার দুনিয়া। বেঈমানের সাথে মুমিনের কোনো ফিতনা নাই, কোনো কি নাই? ফিতনা কোথায়? আমরা হুজুরেরা মুসল্লি ফিতনা, মুমিনে ফিতনা, মুসলমান ফিতনা। আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বেন, কোনো হিন্দু এসে বলবে না এটা হয় না, খ্রিস্টান বলবে না হয় না। একজন মুসলমান বলতেছে এই হাত ছাইরা বুকের উপরে হাত লাগাও, সবাই মহিলা হয়ে যাও।
আছে না নাই? আপনি আলহামদু সূরা শেষ হওয়ার পরে আস্তে আমিন বলবেন। দুনিয়ার কোনো বিধর্মী আপনার কাছে জিজ্ঞাসাও করবেন আপনি কি করলেন। একজন মুসলমান ব্যক্তি বলবে তোমারে আমিন ঠিক হয় না, জোরে বলো। তাহলে বেঈমানের সাথে কোনো ফিতনা নাই, ওদের সাথে আমাদের চলাফেরা ক্লিয়ার। ওরা বেঈমান, আমরা মুমিন। ওরা কাফের, আমরা মুসলমান। ওরা নামাজ পড়বে না, আমরা পড়ব। ওরা ইসলামের বিরোধিতা করবে, এটাই বাস্তবতা। কিন্তু ফিতনা তো আমাদের মাঝখানে চরম, শুধু সাধারণ না, চরম। কত ফিতনার কথা বলবো। একদল বলে আল্লাহ আরশে আজিমে আছে, জমিনে নাই। আবার কেউ বলে আল্লাহ সব জায়গায় হাজির নাজির। এ নিয়েও ফিতনা আছে না নাই? শেষ জমানা ফিতনা বাড়তেই থাকবে। সামনে আসতেছে কোরবানি, একদল বলবে আকিকার ভাগ কোরবানির সাথে দেওয়া যাবে না, বেদাত। কত ফিতনা। মানুষ মরে যাবে, জানাজায় দাঁড়াবেন। এখন বলবে আপনি যে জানাজার দাঁড়াইয়া দরুদ শরীফ যাই পড়েন না পড়েন, আলহামদু সূরাটা পেছনে পড়া লাগবে। ফিতনা আছে না নাই? নারী পুরুষ নামাজ সমানভাবে পড়বে। পুরুষ যেমন পাঁচ হরাইয়া ফাঁকা করে দাঁড়াবে, নারীরাও এমন দাঁড়াবে। বৈষম্য রাখা যাবে না, কারণ আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি। কি কোনো বৈষম্য রাখা যাবে না, সব সমান। বড় কঠিন জমানায় আছে। নারী পুরুষের অধিকার সমান। পুরুষেরা যেমন ইমামতি করবে, নারীরাও মসজিদের ইমাম বানাও। বৈষম্য রাখা যাবে না। পুরুষ যেমন মসজিদে আজান দেয়, মহিলাকে মসজিদে ঢুকে আজান দেওয়াও। বৈষম্য রাখা যাবে না। একদল বলে আমরা শুধু হাদিস মানি, কোনো ইমাম মানি না, ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, আবু হানিফা মানি না, মাযহাব মানি না। আছে না নাই? আবার একদল এসে কইতেছে না, তাও বাপ হাদিসও মানা যাবে না। কি মানবা? শুধু কোরআন। আছে না নাই? কি পরিমাণ ফিতনায় জড়িত আজ আমরা। যারা বাইতুল্লাহ গেছেন বা ধারণা আছে, একটু আমাকে জবাব দিবেন। বাইতুল্লাহ সারা দুনিয়ার মানুষ যায় না হজ করতে? সারা দুনিয়ার মানুষ, যত লেভেলের মানুষ আছে সবাই যায় ওখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় থাকে, কেউ আলহামদুর পরে জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ আবার নামাজ চলাকালীন মোবাইল বাইর করে কথা কইয়া আবার নামাজ ঠিক আছে, কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও কেবলা দিয়ে ফিরাইয়া তেলাওয়াত করে, হাত দিয়া হেলান দিয়া, কেউ কিছু বলে না। কেউ আবার সেজদায় গিয়া পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের নিচে দেয়। ইবলিস সেজদা দিছে জমিনে, ওই জমিন নাপাক, কাঠের উপরে সেজদা দেয়। তাহলে সব লেভেলের মানুষ আছে না নাই? বছরে হজের সময় কি পরিমাণ ঝগড়া করে মানুষ মরে জানেননি? শুনছেন যে বুকে আমি হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা লইয়া বাইতুল্লাহ কিলাকিলি করে 6 জন মারা গেছে। শুনছেন? হ্যাঁ, ওখানে সব লাইনের মানুষ আছে না নাই? ফিতনা আছে, ঝগড়া আছে, মারপিট আছে। আমাকে গজব লাগলো কেন সোনার বাংলায়? হ্যাঁ, কার বদনজর লাগছে এই দেশে? আরে ভাই, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কোনদিন তো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই। যারা টুপি মাথায় দেয় না তাদেরও কিছু বলি না, বরং দেখলে সালাম দেই। তুমি আমার পাঁচকল্লির বিরুদ্ধে বলো কেন? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি,
যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমরা তাদের গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। তুমি আমার নাভির নিচের হাত ধইরা টানাটানি করো কেন? আছে না নাই? মারামারি মারামারি এই এক সাইড থাকলে আর ঝগড়া হয় না, দুই সাইড যখন শুরু হয় ঝগড়া। আমি পীর সাহেবের মুরিদ, যারা পীরের কাছে যায় না কোনোদিন গালি দিলাম না, আপনি কেন আমারে গালি দেন? খুব বুঝেন। আমি কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না। আপনারা কওমির বিরুদ্ধে বলেন কেন? কথা বুঝেননি? আমি তাবলীগের লাইনের সন্তান, যারা তাবলীগের লাইনে নাই তাদের গালি দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই। আপনি কেন তাবলীগের বিরোধিতা করেন? কি কারণ? কি চান আপনি? কি চান? চরমোনাই যদি মনে করে সারা দেশের মানুষ চরমোনাই হবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব? বলেন। তাবলীগওয়ালারা যদি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাবলীগওয়ালা হবে, সম্ভব? আওয়ামী লীগওয়ালারা যদি মনে করে সারা দেশের মানুষ আওয়ামী লীগ হবে, সম্ভব? বিএমপি যদি মনে করে সারা দেশের মানুষ বিএমপি হবে, সম্ভব হবে? কোনোদিনও না। এর নামই তো স্বাধীনতা, এর নামই তো গণতন্ত্র। যার যার স্বাধীন বাক শক্তি নিয়ে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। স্বাধীনতার উপরে আক্রমণ করার নাম স্বৈরাচারী। কারো স্বাধীন কথা বলবে, স্বাধীন চলবে, স্বাধীন বাধা দিলে এটা স্বৈরাচারী আচরণ। তাহলে এত দ্বন্দ্ব কেন? আচ্ছা, আমরা হুজুরেরা বয়ান করি না? ইমাম সাহেব, খতিব সাহেবরা কালকে করবেন না? কথা বলেন না কেন? সবাই বয়ান করি। কি বয়ান করি? সবাই বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন। সবার বয়ান হলো সবাই জান্নাতের পথে চলেন। নবীজি করছেন না? সাহাবায়ে কেরাম করেন নাই? এই বয়ান সব আউলিয়ায়ে কেরাম করেছেন। কিন্তু আপনাদের মনে হয় কি সারা দেশের সব মানুষ জান্নাতি হয়ে যাবে? হবে? তার মানে কি বয়ান বন্ধ থাকবে? বুঝাইতে থাকবো, কিন্তু গালি দেওয়া যাবে না। যার যার আদর্শের বয়ান করবে, কিন্তু কাউকে চাপ দেওয়া যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন ইসলাম নিয়ে কোনো জবর করা যাবে না, জোর করা যাবে না। একজনে নামাজ পড়ে না, তারে জোর কইরা রুমের মধ্যে আটকায়া বলা যাবে না নামাজ পড়। এই জোর করার অনুমতি নাই। একজনে রোজা রাখবে না, তারে যদি দরজা বন্ধ করে বল সারাদিন তুই না খায়া থাকবি, রোজা হবে? এভাবে আটকাইয়া রাখাও জায়েজ নাই, এবং এরকম রাখাইলে কোনো সওয়াবও নেই। তাহলে কি করার? খালি বুঝাও। কি বুঝাও? বয়ান করো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চরমোনাই তাদের বয়ান করবে, তাবলীগওয়ালারা তাদের বয়ান করবে, কওমিওয়ালারা বয়ান করবে, উলামায়ে কেরাম বয়ান করবে। যার মনে চায় তুমি চরমোনাই যাও, মনে চায় সারসিনা যাও, মনে চায় উজানি যাও, মনে চায় তাবলীগে যাও, মনে চায় যাইও না। কাউকে জোর করা যাবে না, বুঝানো যাবে। কি যাবে? জোর করার নামই স্বৈরাচারী। কথা ঠিক? খুব কঠিন কথা। কোনো জোর করা যাবে না। ইসলামী আন্দোলনওয়ালারা তাদের বয়ান করবে, জামাত ইসলামী তাদের বয়ান করবে। স্বাধীন দেশে করবে না? কথা বলেন না কেন? সবাই সবার বয়ান করবে। মানুষ নির্ণয় করে সঠিক বেঠিক চিন্তা কইরা কইরা যার মনে চায় সে যেই লাইনে যায় যাবে। জোর করা যাবে? করলেই স্বৈরাচার, করলেই স্বৈরাচার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বয়ান করেছেন, কোনো বেঈমানকে করেন নাই। কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান? মুমিনরাও যে পাবে, কত ভিড়া যে কপালে আছে। ৭২ দল ভিড়া খাবে, কঠিন ভিড়া। মরার ঘরেরটা তো আছে, দুনিয়ায় আরো বোনাস। ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, চেচনিয়া বসনিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, ভারতের মুসলমান, আসামের মুসলমান, বাংলাদেশের মুসলমানও মার খাবে। কেন? আল্লাহর আইন। মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের গোলামি শুরু করবে, তখন বেঈমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে মুসলমানের ভিড়া। সুদখোরের দলেরা সুদও খায়, নামাজও পড়ে। আল্লাহর দুশমন আছে জমিনের, সব থেকে বড় দুশমন দুই দল। একদল যারা না, যারা সাথে জড়িত। এই এলাকায় নাই যারা সুদের সাথে জড়িত। জমিনে আল্লাহর যত বড় দুশমন আছে এরা একদল। এদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, তেলাওয়াত হবে না, দান সদকা কবুল হবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না। এরা জমিনের বলো কুলাঙ্গার। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গরম মায়ের জেনার গুনাহ, জেনার গুনাহ। রেডি, যুদ্ধ করব, রেডি হ। কিছু বড় লোক আছে কুলাঙ্গার, গরিব না খাইয়া মরবে। যদি কয় স্যার আমার 5,000 টাকা ধার দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিব, কয় নাই নাই নাই। যদি কানে যাইয়া কয় আমারে দিবেন নি সুদে, হ্যাঁ 1 লাখ দিব। এরকম কুলাঙ্গার, অসভ্য, সমাজের কীট, এ জমিনের দুশমন আছে না নাই? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওদের উপরে সমস্ত মাখলুকাতের লানত। ওরা জমিনের বড় দুশমন, সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ কত বড় নিকৃষ্ট! এই বয়ান যদি আগামীকালকে কোনো খতিব সাহেব মসজিদে করে, কমিটি বলবে 1 মাসের ছুটি। ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। কথা কয় না? বয়ান শুনবেন? হ্যাঁ, কার হাতে মুরগি আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাম। শিয়ালের কাছে মুরগি রাখলে যা হবে, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। আসতে কও কেন? সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মসজিদ মাদ্রাসার ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। আবু জাহেল দিছে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল ফেরেশতা। কারা দিছে? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে গোপনে চোরের মতো পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করতা, কপাল খুলে যেত। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো চোরের মতো গোপনে, তোমাদের জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। তুমি বাপ নামের কলঙ্ক। যেই বাবা নিজেও হারাম খায়, আবার ওই টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক বানায়, এ বাবা বাপ নামের কলঙ্ক।
যেই স্বামী নিজেও হারাম খায় যাই না শুই না, আবার ওই হারাম টাকা দিয়া মাল কিনা বউরে খাওয়ায়, বউয়ের রক্তটা ছিল হালাল, বানাইছে নাপাক, স্বামী নামের কলঙ্ক। বউয়ের হক আদায় করতে পারবি না, বিয়ে করছো কা? হুদু একটা শেষ, দ্বিতীয়টার পরামর্শ চলতেছে, ডবল। আল্লাহ হেদায়াত দান করুন। প্রত্যেকটা বাবা যদি সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায় চিন্তা করে, ওই বাবা নিজের বউয়ের হক আদায় করতে পারে না, এক বউয়ের সন্তানের হক আদায় করতে পারে না, আর এক বউয়েরটা করবে কেমনে? আল্লাহ হেদায়াত দান করেন, আমিন। না বিয়া না করার বিকল্প একটা ঔষধ আছে তো হাদিসে, কি? রোজা। হ্যাঁ, রোজা রাখো। সন্তানের হক আদায় করতে পারো না, সন্তান নাও কেন? খারাপ লাগতেছে না? আল্লাহ হেদায়াত দান করুন। এটা কি আমার আব্বার বানানো বয়ান? কোরআন হাদিসে এগুলো আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা শেষ। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। তোমার আহালকে বাঁচাও। দেখছেন নি কারবার? একটু আগেই বলছি, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, মসজিদের ইমাম ও খতিবের আহাল মুসল্লি। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দায়িত্ব শেষ। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল সন্তানকে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে দায়িত্ব তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল ছাত্রদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ব্যক্তি একজন, আমার উপর দায়িত্ব। আমি বাবা, দায়িত্ব আমার উপরে সন্তান। আমি স্বামী, দায়িত্ব আমার উপরে স্ত্রী। আমি শিক্ষক, দায়িত্ব আমার উপরে ছাত্র। আমি মসজিদের ইমাম খতিব, দায়িত্ব আমার উপরে আছে মুসল্লিদের। আমি জনগণের প্রতিনিধি, দায়িত্ব আমার জনগণের উপর। আমি এক ব্যক্তি, কত দায়িত্ব মাথায়। জান্নাত পাওয়া বড় কঠিন। যদি জান্নাত পাওয়া সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট ওপেন হাতে পাইয়া মৃত্যু পর্যন্ত তারা কান্না করলেন কেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে হাসরে কি উপায় হবে আমার। রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে বাড়ি যায়। দ্বিতীয় সাহাবী জান্নাতি ওমর দরজায় তালা লাগায় কান্না করে, হে মালিক আমাকে দয়া করে মাফ করে দাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আমার পেরেশানি রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, জান্নাতের টিকিট হাতে রেডি, আবার মুক্তি পাইলেন মানে? যেই মালিক আমারে জান্নাতের টিকিট দিয়েছেন, না জানি কোন কাজে আল্লাহ বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারেনি? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আপনারা রাগ করেননি আবার ভাই? বড়দোয়া টরদোয়া দিয়ে এমনি বড়দোয়ার তলে হইরা বড় কঠিন হালাত। দিল থেকে মায়া লাগাইয়া বুঝাইতেছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, বলতেছি আমার কথাই যে সবাই মানতে বাধ্য এরকম কিছু বলতেও পারবো না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সেই জবাব দিতে হবে আমাকে, আর আপনি মানবেন কি মানবেন না সে জবাব আপনাকে দিতে হবে আল্লাহর আদালতে। আমার জবাব আপনাকে দিতে হবে না, আপনার জবাব আমাকে দিতে হবে না। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচলেই জান্নাত, না দায়িত্ব আরো আছে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বেতাল ভরার মানুষ না, তালে আছেন তো?
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব, সে মুহূর্তে হেদায়াত পেয়ে যাবে। আর যার কপাল বড় খারাপ, ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে তারপর কপাল খুলে না। কারণ হেদায়েতের চাবি কার হাতে? রহমতের নবী কেমন নবী আমার, যে রহমতের নবীকে মোহাব্বতের এক নজর দিলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন, গালি শুনছেন, কোনো গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, দুইটা চোখ গরম করে কোনোদিন কাউকে একটা ধমক দেন নাই, চোখ গরম করে তাকান নাই। নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সে জাগাত পুড়িয়া যাবে, জাগাত পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুল তো দু জাহানের সরদার। ভাইরা আমার, কেমন মায়ার নবী, রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। বিশ্বাস হয়তো? কেমন মায়ার নবী। নবীজি রাস্তা দিয়া চলতেন, সূর্যের গরম নবীর কষ্ট হবে, মেঘের একটা খণ্ড ছাতি হিসাবে নবীরে ছায়া দেয়। নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আর ঘেরান। কেমন রহমতের নবী, ওই নবীকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়, কিন্তু 13 বছর দেখছে, পাশে দাঁড়ায় বয়ান শুনছে, কিন্তু কপাল খুলে নাই। কত বড় বেঈমান জানেননি? বেঈমানের নাম, এর নাম কপাল। 13টা বছর নবীজির চেহারা দেখলো, বয়ান শুনলো, কপাল খুললো না, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজির কল্লা কেটে ফেলবে। কপাল খুইলা গেছে। রহমতের নবীর এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, রসুলের বয়ানেও কপাল খুলে না। আর কপাল যদি খুইলা যায়, রসুলের জবাই করতে ইসাও কালেমা পড়ে। এমন কপালওয়ালার নাম জানেন কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুনাহ তো কম করেন নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিবেন, দিছেন, কেউ বাধা দিছে, মানেন নাই। মনে চাইছে মোবাইলে গুনাহ করবেন, করছেন, কেউ বাধা দিছে, মানেন নাই। মনে চাইছেন স্বামীর মাল খেয়ানত করবেন, করেছেন, কেউ বাধা দিলেও মানেন নাই।
আর কত, এখনো কি শখ মিটে নাই? যদি মিটিয়া থাকে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আর শখ নাই, তওবা করতে চাই। জীবনে কম বেপরদায় চললাম না, নামাজ কম ছাড়লাম না, মোবাইলে গুনাহ কম করলাম না, বেপরদা আড্ডা কম দিলাম না, স্বামীর মাল নষ্ট কম করলাম না, আজকে থেকে তওবা করব। ও যুবক বাবারা, জীবনে মনের জাল মিটাইয়া কত গুনাহ করলা, পার্কে পার্কে দৌড়াইলা, শখ লাগছে, নামাজ ছাড়লা, শখ লাগছে, শখ মিটাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি শখ মিটে নাই? যদি মিটিয়া থাকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, নামাজ কম সারি নাই, বেয়াদবি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষক দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা সবাই জাহান্নামের আসামি। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ নিয়ে আপনার দরজায় হাত তুলেছি তওবার নিয়তে। আর গুনাহ করব না রে আল্লাহ, আর জবানের দ্বারা মিথ্যা বলবো না, গীবত করব না, গালি দিব না। ও আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক